আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সূচকের অঙ্ক কিভাবে সহজেই সমাধান করা যায়। চলুন বন্ধুরা দেখি। প্রথম যে অঙ্কটি আছে x পাওয়ার 0 প্লাস y পাওয়ার 0 প্লাস z পাওয়ার 0, সেক্ষেত্রে অঙ্কের সমাধান আমরা যেভাবে করব, আমাদের মনে রাখতে হবে সূচকের অঙ্কে যে কোনো ভিত্তির উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান আসবে হলো 1। সেক্ষেত্রে x পাওয়ার 0 এর মান 1 প্লাস y পাওয়ার 0 এর মান আসবে 1 প্লাস z পাওয়ার 0 এর মান আসবে হলো 1। তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3। এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখব। x পাওয়ার 0 মাইনাস y পাওয়ার 0 মাইনাস z পাওয়ার 0, সূচকের অঙ্কে যদি ভিত্তির উপর পাওয়ার 0 থাকে তাহলে তার মান আসে 1। সেক্ষেত্রে x পাওয়ার 0 এর মান আসবে 1 মাইনাস y পাওয়ার 0 এর মান আসবে 1 মাইনাস z পাওয়ার 0 এর মান আসবে হলো 1। প্রথম 1 আমরা রাখবো, রাখার পর আমরা মাইনাস দিব, মাইনাসে মাইনাস আসে প্লাস, 1 আর 1 প্লাস করলে আসে হলো 2। তাহলে 1 থেকে -2 করলে আসে হলো -1। 3 নম্বর অঙ্কটি, ব্র্যাকেটে 8x পাওয়ার 0 প্লাস 8x পাওয়ার 0, সেক্ষেত্রে যেভাবে সমাধান করব, আমাদের মনে রাখতে হবে সূচকের অঙ্কে ভিত্তির উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে তার মান 1। যেহেতু ব্র্যাকেট আছে তাহলে পুরোটির উপর 0 পাওয়ার আছে, সেক্ষেত্রে এই পুরোটির মান আসবে হলো 1। এরপর আমরা দিব প্লাস, দেওয়ার পর 8 ইন্টু, যেহেতু x এর উপর পাওয়ার 0 আছে, শুধুমাত্র x এর পাওয়ার 0 এর কারণে এখানে শুধুমাত্র 1 আসবে। এবার আমরা 1 দিব প্লাস 8 আসে, 8 আর 1 প্লাস করলে আসে 9। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন 4 নম্বর অঙ্কটি দেখি। ব্র্যাকেটে 17 পাওয়ার 0 ইন্টু x, সেক্ষেত্রে যেভাবে সমাধান করব, আমরা জানি সূচকের অঙ্কে যে কোনো ভিত্তির উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান আসে 1। সেক্ষেত্রে পুরো 17 পাওয়ার 0 এর মান আসবে 1 ইন্টু এক্স করলে আসে হলো এক্স। 5 নম্বর অঙ্কটি দেখি। ব্র্যাকেটে 125/27 পাওয়ার আছে -2/3, সেক্ষেত্রে যেভাবে সমাধান করব, প্রথমে আমরা মাইনাস কাটবো। মাইনাস কাটার সময় মনে রাখতে হবে ব্র্যাকেটের ভিতরে যে মানটি আছে তার হর লবে যাবে এবং লব হরে আসবে। সেক্ষেত্রে 27 বাই হবে 125, তাহলে পাওয়ারে মাইনাস থাকবে না, শুধুমাত্র থাকবে 2/3। এবার আমরা লবে 27 না দিয়ে 3 এর উপর কিউব দিব, তাহলে 3 3 বার গুণ হবে, সেক্ষেত্রে আসে হলো 27। এর সাথে আমরা গুণ দিব হলো এই পাওয়ার 2/3, এই 3 তে 3 তে আমরা কাটবো। ঠিক সেম ভাবে 125 না দিয়ে আমরা 5 এর উপর কিউব দিব, তাহলে 5 3 বার গুণ হবে, সেক্ষেত্রে আসে হলো 125। এর সাথে আমরা গুণ দিব হলো 2/3, 3 3 তে কাটবো। এবার 3 কে স্কয়ার করলে আসে 9 এবং হরে 5 কে স্কয়ার করলে আসে হলো 25। এটি হলো এই প্রশ্নের সমাধান। 6 নম্বর অঙ্কটি দেখি। কিউব রুট, তার ভিতর আছে কিউব রুট a কিউব, সেক্ষেত্রে যেভাবে সমাধান করব, প্রথমে আমরা a কিউব দিব, দেওয়ার পর আমরা গুণ দিব। আমরা জানি রুটের মান আসে হাফ, কি রুটের উপর যদি কোনো মান থেকে থাকে তাহলে 2 এর স্থানে সেই মানটি হয়, অর্থাৎ 1/3 গুণ রুট কাটার জন্য 1/3, 3 3 তে কাটবো, তাহলে এর উপর পাওয়ার থাকে হলো 1/3। 7 নম্বর অঙ্কটি দেখি। দেব হলো 3 ইন্টু 3 পাওয়ার x, এই 3 উপর কোন এই বিধায় আমরা এখানে 1 ধরবো। সূচকের অঙ্কের নিয়ম হলো ভিত্তি যদি মিলে যায় তাহলে তার থেকে আসে একটি, এবং তাদের মাঝে যদি গুণের সম্পর্ক থাকে তাহলে পাওয়ারে যোগ হয়। সেক্ষেত্রে আমরা দিব হলো 1 প্লাস x। এটি হলো এই প্রশ্নের সমাধান। 9 পাওয়ার x মাইনাস 4 বাই 3 পাওয়ার x মাইনাস 2, সেক্ষেত্রে যেভাবে সমাধান করব, প্রথমে আমরা এই 9 না দিয়ে 3 কে স্কয়ার দিব, তাহলে আসে 9। এরপর পাওয়ার দিব আমরা হলো x মাইনাস দিব 4 বাই দিব 3x মাইনাস 2, এই 3 রাখবো, 3 পর আমরা এই x পূর্বে নিব এবং ব্র্যাকেটের বাইরে নিব, মাইনাস এই 4 না দিয়ে আমরা 2 এর পর স্কয়ার দিব বাই 3x মাইনাস 2। 3x কে আমরা a ধরবো এবং 2 কে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। a বলতে 3x প্লাস b বলতে 2, তারপর a মাইনাস b বাই 3x মাইনাস 2। এই 3x মাইনাস 2 আর 3x মাইনাস 2 এটা আমরা কাটবো, আর x প্লাস 2। এটি হলো 9 নম্বর অঙ্কটি দেখি। ব্র্যাকেটে a বাই b পাওয়ার আছে x মাইনাস 3 সমান ব্র্যাকেটে b বাই a পাওয়ার আছে x মাইনাস 5। সেক্ষেত্রে যেভাবে সমাধান করব, প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে যে মান দুটি আছে এই মান দুটিকে আমরা সেম করব। সেক্ষেত্রে যেভাবে করব, প্রথমে আমরা যেটি আছে এটা দিব, অর্থাৎ a বাই b পাওয়ার দিব হলো x মাইনাস 3 সমান দিয়ে যে b বাই a আছে এটাকে আমরা a বাই b করব। কিভাবে? সেটি হলো আমরা a বাই b যদি দেই তাহলে এই যে পাওয়ার আছে এই পাওয়ারে মাইনাস আনতে হবে, অর্থাৎ মাইনাস দ্বারা পাওয়ারে মাইনাস দ্বারা কমন নিতে হবে, অর্থাৎ x মাইনাস 5
উভয় পাশ থেকে a বাই b আমরা ভাগ দিব, তাহলে থাকে x মাইনাস 3 সমান মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 5। এবার আমরা x রাখবো, মাইনাস এক্স সমানের পূর্বে আসলে হবে প্লাস এক্স সমান 5, সমানের পূর্বে মাইনাস 3 সমানের পরে গেলে হবে প্লাস 3, এক্স আর এক্স প্লাস করলে আসে হলো 2x, 5 আর 3 প্লাস করলে 8। এক্স এর মান নির্ণয় করার সময় 8 থাকবে, 2 যেহেতু এক্স এর সাথে গুণ আকার ছিল এটি সমানের ডান দিকে গেলে ভাগ আকারে যাবে, 2 দ্বারা 8 কে ভাগ করলে থাকে 4, অতএব x এর মান হলো 4। 10 নম্বর অঙ্কটি দেখি এবং এই অঙ্কটি এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক। 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x, টোটাল 4 পাওয়ার x আছে 4 বার। সেক্ষেত্রে আমরা দেব 4 ইন্টু 4 পাওয়ার x। সেক্ষেত্রে এই 4 এর উপর কোনো পাওয়ার নেই বিধায় আমরা 1 ধরবো। সূচকের অঙ্কে যদি ভিত্তি মিলে যায় তাহলে তার থেকে আসে একটি, তাদের মাঝে যদি গুণের সম্পর্ক থাকে তাহলে পাওয়ারের যোগ হয়, অর্থাৎ 1 প্লাস x। এই 4 না দিয়ে 2 এর পর আমরা স্কোয়ার দিব এবং পাওয়ারে থাকে হলো 1 প্লাস x, এই 2 দিব, দেওয়ার পর এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, 2 আর 1 গুণ করলে 2 প্লাস 2 আর x গুণ করলে 2x। এটি হলো এই প্রশ্নের সমাধান। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।